হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। থাম্বনেল থেকে বুঝে গেছো কী নিয়ে কথা বলতে এসেছি, এবং এই বিষয়টা নিয়ে প্রচুর ছেলেমেয়েরা কথা বলছে, তাই আমার মনে হলো এটা নিয়ে কথা বলাটা উচিত। বন্ধুরা, আমরা খুব ভালো করেই জানি একদম নজদিক চলে এসছে দিন, সিনেমা হলে সুপারস্টার জিৎ অভিনীত বুমেরাং এবং দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তাঁর একটি সিনেমা অযোগ্য, যেটির ডিরেক্টর হচ্ছেন কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, এবং উপরি পাওনা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তের এটা 50th মানে 50তম ফিল্ম তাদের জুটির। তো এটা একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করছে, স্পেশালি যারা 90s কিড, যারা 90s কেন, যারা 80s কিড, তাদেরও ইন্টারেস্ট থাকবে। আমাদের তো আছেই, কারণ আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে বোম্বাবুকে আমি সিনেমা হলে দেখছি। আমি সেই সময় সিনেমা হলে দেখতে গেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ, আমার তখন হয়তো বয়স ছিল 6-7 সামথিং এলস এরকমই। তো এরকম একটি সিনেমা, এরকম একটি জুটি তারা ফিরছে। তার সঙ্গে আবার উল্টো দিকে দ্য সুপারস্টার জিতেন্দ্র মদনানি, তিনি চেঙ্গিজ, রাবণ এইসব সিনেমার পরে, মানে ধুম ধারাক্কা মারামারি সিনেমার পরে এতদিন পর একটা একদম অন্য রকমের সিনেমা নিয়ে আসছেন, যেটাও কিন্তু আমরা সকলেই জানি গ্রাসরুট মানি একটা বিশাল কিছু। সব সময় তারা প্রোডাকশন ভ্যালুর উপরে জোর দেয়। একটা সায়েন্স ফ্রিকশন, ফার্স্ট টাইম ইন বাংলা সায়েন্স ফ্রিকশন নিয়ে আসছে, এবং যেটা কমেডির মোড়কে। এবং তার চেয়েও বড় কথা, নাটকের সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা যুক্ত, তারা বুমেরাংকে নিয়ে খুব এক্সাইটেড হবে। তার কারণ যে নাটকটা থেকে এটার অ্যাডাপ্টেশন হয়েছে, বা এটার আমি অ্যাডাপ্টেশন বলবো নাকি ইন্সপিরেশন বলবো, যেটাই বলি না কেন, যেটা হয়েছে ওই নাটকটা থেকে নেওয়া হয়েছে, সেই নাটকটা কিন্তু মনে পড়ে রুবি রায়, আই হোপ সো নাটকটার নাম, আমি যদি ভুল না করে থাকি কেউ ঠিক করে দিও। তো সেই নাটকটা যতবার কলকাতাতে থিয়েটারে এসেছে, প্রত্যেকটা শো হাউসফুল গেছে। তার মানে নাটকের যারা থিয়েটারের ছেলে মেয়ে, তারা কিন্তু এই সিনেমাটা দেখবার জন্য মুখিয়ে বসে থাকবে। এবং তার সঙ্গে জিদ্দার একটা সুপার স্টারডাম আছে, যে স্টারডামটা সত্যিই আছে পশ্চিমবাংলায়, এবং মানুষ জিদ্দাকে দেখতে পছন্দ করে, জিদ্দাকে ভালোবাসেন। এখন বিষয় হচ্ছে, কন্টেন্ট যদি খুব উন্নত হয়, আমার মনে হয় এই সিনেমাটা এর একটা আলাদা ফ্যান বেস আছে, এই সিনেমাটার একটা আলাদা অডিয়েন্স আছে যারা দেখবে। এবং তার সঙ্গে যদি নন্দন এবং রাধা স্টুডিও, এই দুটো মানে সিনেমা হলে বুমেরাংয়ের শো আসাটা উচিত, এটা আমাদের মনে হয়। তাহলে কিন্তু মানে সোনায় সোহাগা। এবার উল্টো দিকে কৌশিক গাঙ্গুলির ছবি আমাদের অযোগ্য। বন্ধুরা, এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে প্রথমেই দেখতে হবে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কে, কৌশিক গাঙ্গুলি। এবং বিশ্বাস করবে না বন্ধুরা, আমাদের সঙ্গে তো ওনার খুব ভালো রিলেশন। ওনার সঙ্গে যখনই থাকি তখনই কিছু না কিছু শিখতেই থাকি, মানে জীবন সম্পর্কে হোক, গল্প সম্পর্কে হোক, সিনেমা সম্পর্কে হোক, যে কোনো কিছু। উনি সবসময় কিছু না কিছু মানে আমাদেরকে পজিটিভ ভাইবই ওনার কাছ থেকে আমরা পাই, এবং প্রচুর শিক্ষা পাই। তো সেই মানুষটার একটা চূড়ান্ত লেভেলের আইডিওলজি আছে। আমি সেই আইডিওলজিটা আজকে ক্যামেরার সামনে বলছি। ওনার সঙ্গে আমার ছোট্ট করে অনেক কনভারসেশন হয়েছে। একটা কনভারসেশন উনি বলছিলেন আমার পরিষ্কার মনে আছে, আমাকে আর পৌশালীকে আমরা জিজ্ঞেস করলাম, পৌশালী জিজ্ঞেস করছিল যে দাদা, আচ্ছা উনি আগে এটা বলে রাখি, উনি কিন্তু আমাদের থেকে প্রচুর সিনিয়র, তাও উনি খুব মানে পৌশালী ওনাকে দাদা বলেই সম্বোধন করেন, আর উনি খুব আনন্দ পায় এবং খুব মজা করেন, আর আমাকে খুব ভালোবাসেন। আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, আমরা সকলে। যাই হোক, উনি আমরা যখন জিজ্ঞেস করেছিলাম, দাদা এই বাংলা সিনেমা, এই যে অনেকের ধারণা 100 কোটি 200 কোটি 300 কোটি কবে উঠবে, অ্যান্ড বড় বাজেটের সিনেমা, এই নিয়ে কথা যখন এরম দু একটা টপিকে কথা হচ্ছিল, উনি বলছিলেন একদিন যে দেখ, আমি এটা একদম এক্স্যাক্টলি ওনার কথা কিন্তু বলছি। উনি বলেন যে দেখ, আমি একটা জিনিস বুঝি, আমি বাংলায় সিনেমা তৈরি করছি, বাংলা ভাষাতে, এবং আমাকে প্রোডাকশন হাউসকে চাপ দিয়ে লাভ নেই। আমি এই জিনিসটা বুঝি, কারণ প্রোডাকশন হাউস সবসময় তারা ব্যবসা করতে এসছে, তারা বিজনেসটা বোঝে। তো আমাকে দেখতে হবে এই বাংলা অডিয়েন্স কী পছন্দ করছে, সেইটার উপরে কিন্তু গল্প তৈরি করতে হবে। আমি যখন স্ক্রিপ্ট লিখতে বসি, আমি প্রোডাকশন হাউসকে ভেবেই স্ক্রিপ্ট লিখতে বসি, মানে প্রোডাকশন হাউস কতদূর যেতে পারে, তারা যেন কোনোভাবে বীতশ্রদ্ধ না হয়ে যায়। ওফ বাবা, এত টাকা, এই কারণ এখনকার দিনে ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি করা মানে একটা মহাযজ্ঞ করা, এই আজকের যে পরিকাঠামো তার মধ্যে। এখন বিষয় হচ্ছে, উনি যখন স্ক্রিপ্ট লেখেন, উনি সবটা ভেবে লেখেন। উনি যখন বুম্বাকাকুকে নিয়ে কোনো স্ক্রিপ্ট লেখেন, বুম্বাকাকুর মতো করে ভাবেন, এবং তার সঙ্গে প্রোডাকশন হাউসকে মাথায় রেখে গল্প লেখেন। একটা দুর্দান্ত মানে আইডিওলজির মানুষ উনি। তো উনি কিন্তু প্রচণ্ড ক্যালকুলেটিভ। আমি যতদূর ওনার সঙ্গে মিশেছি, আমি যতদূর ওনাকে চিনতে পেরেছি, অনেক অল্প, কিন্তু উনি খুব ক্যালকুলেটিভ। উনি জানেন মন থেকে কারা কোন কাজ করছে। উনি এটাও বোঝেন যে উনি অনেক কিছু বোঝেন। উনি আমার কাছে একজন চলমান ইনস্টিটিউশন।
অ্যান্ড উই রেসপেক্ট হিম আ লট অ্যাজ লাইক অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। তো তাঁর একটা প্রেজেন্স আছে এই গল্পে, তাকে এবং ঋতুপর্ণা সেনগুপ্তর যে জুটি, যেটা একটা ঐতিহাসিক জুটি, যখনই এসছে তখনই ব্লকবাস্টার, এবং এটাও ব্লকবাস্টারই হবে। এখন যদি কেউ ভাবে এই অযোগ্য সিনেমাটাকে, আমি দেখছি দু একজন তুলনা করছে অযোগ্য সিনেমাটা বুমেরাংয়ের সঙ্গে, দুটোর অডিয়েন্স একদম আলাদা। আর অযোগ্য এমন একটা সিনেমা, এমন একটা বাজেটে তৈরি, এই সিনেমাটা ব্লকবাস্টার হতে খুব বেশি হলে 2 সপ্তাহ সময় লাগবে, আমি গ্যারান্টি দিতে পারি। এবং তার সঙ্গে কিন্তু বুস্টআপটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রসেনজিৎ চ্যাটার্জি, দা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শিলাজিৎ বাবু। মানে শিলাদা অসাধারণ একটা মানুষ, তেমন ভালো অভিনেতা, উনি কিন্তু খুব ভালো অভিনেতা। আমার ওনার মানে গান যত ভালো লাগে তার চেয়ে বেশি ওনার অভিনয়টা খুব ভালো লাগে সিনেমায়। একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ, আমি এটুকুনি বলতে পারি। এবং তার সঙ্গে কৌশিক বাবুর ডিরেকশন কী হতে পারে তোমরা একবার ভাবো না। এই সিনেমাটা মানুষ হামলে পড়ে গিয়ে দেখবে, আর কৌশিক বাবু ওয়েস্ট বেঙ্গলের কিছু স্টার ডিরেক্টরদের মধ্যে একজন, যার সিনেমার মানে যার নামের একটা আলাদা অডিয়েন্স আছে। আমরা যেমন কৌশিক বাবুর সিনেমা মানে আমরা আছি, সে যেটাই হোক আমরা আছি। উনি কিছু একটা করেছেন মানে কিছু একটা গল্প আছে ভাই। সেরকম উল্টো দিকে আমাদের ক্ষেত্রে বলতে পারি, পৌশালীর ক্ষেত্রে স্পেশালি জিদ্দার বুমেরাং। সো পৌশালীর মতো কিছু মানুষজন আছে, জিদ্দার বুমেরাং, ওয়াও, ও আগে দেখবেই ওটা। তো আমার মনে হয় এই দুটো সিনেমার সঙ্গে না আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানাচ্ছে এই টপিকটা নিয়ে, যে কোন সিনেমার আগে কোন সিনেমাটা পরে, কোন সিনেমাটা ভালো ব্যবসা কোন সিনেমাটা খারাপ ব্যবসা, এটা ছেড়ে দেওয়া উচিত। নাহলে আজকে বলো না অযোগ্যের গানটা 3 নম্বরে ট্রেন্ড করছে, যেখানে বুমেরাংয়ের গান আবার নিচে চলে গেছে, হতেই পারে। তার মানে এটা নয় যে বুমেরাং খারাপ সিনেমা, খারাপ চলবে। কারণ এর আগে তো যেমন বুমেরাংয়ের প্রথম গানটা সেটা তো ট্রেন্ড 3-তে ছিল, তখন তো অযোগ্যের প্রথম গান খুব একটা অযোগ্যের গানটা ট্রেন্ডে গেল না। তো এটা হতে থাকে, ট্রেন্ডকে বেস করে এই ডিসিশন নেওয়াটা উচিত না যে কোন সিনেমাটা ভালো চলবে কোনটা খারাপ চলবে। কৌশিক গাঙ্গুলি, এটা কিন্তু মাথায় রাখতে হবে সকলের। এবং উল্টো দিকে কিন্তু জিদ্দার একটা ঠিকঠাক ফ্যান ফলোয়িং। এবং আমি একটাই রিকোয়েস্ট করবো, আবারও সমস্ত, এটা আমি একদম মন থেকে আবারও বলছি, জিৎ ফ্যান্সদের আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দয়া করে, সাধারণ মানুষ তো যাবে, দয়া করে হলে গিয়ে সকলে মিলে সিনেমা বুমেরাং যখন আসবে 2বার 3বার 4বার চেষ্টা করো সেলিব্রেট করতে। ফেসবুকে বা ইউটিউবে যুদ্ধ করে কোনো লাভ নেই, হলে যাও, সিনেমা হিট করো, ওটাই হচ্ছে সবচেয়ে ভালো হেটার্সদের কাছে জবাব। এটাই বলতে চাই। আর কৌশিক গাঙ্গুলিকে আমার কিচ্ছু বলার নেই, কোনো যোগ্যতা নেই, ইভেন জিদ্দাকেও কোনো জ্ঞান দিচ্ছি না আমি, জিৎ ফ্যান্সদের বললাম তোমাদের আরও অ্যাক্টিভ হতে হবে, এটা বলে লাভ নেই। এটা তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো, আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো বাবা, আমি কাউকে কোনো আবেগে আঘাত করতে চাই না। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম, এখনকার জন্য চললাম। ভিডিওটা যদি ঠিকঠাক মনে হয় তাহলে লাইক করো, আর যদি ভালো না লাগে লাইক করো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তবে দয়া করে ভাই গালাগালি করো না, নিজেদের মতো ভদ্রভাবে যতটুকুনি বলা সম্ভব সেভাবে বলার চেষ্টা করো। টাটা।